মর্নিং। তো দেখো অনেকদিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে ফাইনালি অনেক কয়েকদিন পরে নেমে পরে প্রায় এক সপ্তাহের উপর হবে ডাল ভাঙানো হয়নি, কাজ পুরো বন্ধ ছিল। কারণ এই ওয়েদার খারাপ, বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে, কখন কি হচ্ছে বোঝা মুশকিল, সেই ভয়ে ভয়ে তো ডাল ভিজানো হয়নি। তো আজকে ফাইনালি রোদ্দুরও উঠেছে আর ডালও ভেজানো হয়েছে। এই দেখো বাইরে কিন্তু ভালোই রোদ উঠে গেছে, আর ওদিকে গৌতমের বাবা তো ডাল ভাঙাচ্ছেই, এখন ছাটা হয়ে যাবে। তো আমি সকালবেলা বসেছি এখন চা আর বিস্কুট খেতে। কারণ মা যে কদিন গেছে সে কদিন চায়ের পর্ব তুলেই দিয়েছিলাম, কারণ আমার সেরকম চায়ের নেশা নেই, কিন্তু সকালবেলাটা খেলে ভালো হয় এরকম আর কি। তো একার জন্য আর কি চা করবো, বাবাও সেরকম ভাবে খেত না সকালে করে, ওই জন্য করাও হতো না। তো ফাইনালি আজকে অনেকদিন পরে চাও খাবো আর তার সাথে কাজও করবো, তো মনটা কিন্তু যে খুব খুশি। আর এই দেখো আমার পাখি সোনা কিন্তু উঠে পড়েছে ঘুম থেকে, একটু বড় করে দিদুনি পড়াতে আসবে তাই। তো আজকে আমার পাখি ভালো মেয়ের মতো পড়ে নেবে তো? সত্যি তো? তাই একটা ছড়া বলে শোনাও তো। আতা গাছে উনি বাবা রে, দেখেছো আমার সোনা কিন্তু ছড়া শুনিয়ে দিয়েছে। তো তোমাদের কেমন লাগলো ছড়াটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো চাটা খাই, জামা টামা পাল্টে তারপরে কাজে যাওয়া যাক। তো পুরো ভিডিওটা এখান থেকে শুরু করলাম, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো ফেটা তো হয়ে গেছে, আর এদিকে টিনও সব পেতে নিয়েছি, টিন পাতাও হয়ে গেছে। আর এখন আমি মিশনে লেগেছি, দেখো এই যে দুধ নিয়ে, দুধ, এই দেখো দুধ। কারণ আমার পুচকু দুধ খায় না, ঠিক আছে? কেন খায় না? গরুর দুধও খায় না, মাও খায় না। কিন্তু মা যখন এইবারে ডাক্তার দেখাতে গেছিল তখন বলেছে যে ক্যালসিয়ামের প্রচুর অভাব, যেহেতু দুধের কোনো জিনিসই খায় না সেজন্য। তো বলেছে অল্প অল্প করে দুধ খেতে। তো আমার পুচকু কিন্তু দুধ খায় না, গরুর দুধ খায় না, ঠিক আছে? তো এইটা এখন মিশনে লেগেছে, দেখ খাওয়াতে পারি নাকি। পাখি এই নাও তোমার দুধ, খাবে? সত্যি তো? বাবা নে, নাও ধরো ধরো ধরো। খাবি না? কি বলেছিলাম তাড়াতাড়ি নাও। তাড়াতাড়ি খাও, খাও, পড়ে যাবে, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও ঝপঝপ করে। দেখো কেমন নকশা, ও দুধ মোটে খেতেই চায় না, খেতেই চায় না। কেন চাই না ভগবান জানে কেন খায় না, কিন্তু দুধ খেতে চায় না। তো চলো ওখানে দুধটা খাইয়ে নি, ঠিক আছে? তো দেখো ফাইনালি প্রথম রাউন্ডের বড়ি দেওয়া শেষ, আর এখন দ্বিতীয় রাউন্ডের বড়ি দেওয়া শুরু হচ্ছে। এখন আগে ডবল ডাল ভাঙিয়েছে। এই দেখো এই পাশে তো এই চাল পুরো দেওয়া হয়ে গেছে, ওই চালও দেওয়া হয়ে গেছে, আর এখন আবার ডাল ভাঙাচ্ছে, আবার বড়ি দিতে হবে। তো কি বলবো, এতদিন যেহেতু বন্ধ হয়ে গেছে, মালের প্রচুর অর্ডার রয়েছে, তো এখন তো কিছু করার নেই। এখন তো বড়ি দিতেই হবে, কারণ পরশু দিনকে সব মাল বেরাবে, সেজন্য বেশি বেশি করে দেওয়া হচ্ছে যাতে বইটা হয়ে যায়, রেডি করে দিতে পারে। তার জন্য আজ রোদ যেহেতু ভালো যাচ্ছে, আশা করছি কোনো অসুবিধা হবে না, বড়ি উঠে যাবে। তো চলো আগে ওই ফটাফট দেওয়া হয়ে গেছে, এখন একটা দিয়ে আসলে তাহলে শেষ। এখন 9টা বাজে, দিয়ে দেবো না প্রায় 10টা সাড়ে 10টা হয়ে যাবে। তো চলো আগে গিয়ে বইটা দিয়ে আসি। তো দেখো ফাইনালি বড়ি দেওয়ার কাজ শেষ, আর যেরকম বললাম যে দিতে দিতে 10:30 মতো বাজবে, এখন প্রায় 10:30 মতনই বাজে। কিন্তু ভাই রে ভাই, রোদ্দুরের মনে আমাদের সাথে শত্রুতা আছে। কারণ তখন তো দেখালাম যে রোদ উঠে গেছে, খুব সুন্দর মনে হচ্ছিল যেন তাড়াতাড়ি বড়ি উঠে যাবে, কিন্তু এখন দেখো রোদ আছে ঠিকই, কিন্তু সেই রোদের তাপটা আর নেই। এই যে লাস্ট ফিনিশিং পিসি দিচ্ছে, এটাই লাস্টটাই, সেটা দিলেই হয়ে যাবে। আমি ঘরে চলে এসেছি, ভাবছিলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে হয়তো, কিন্তু এখন যা মনে হচ্ছে কটা বাজবে কি জানি, ভাবলাম তো রোদের যে তাপ রয়েছে তাড়াতাড়ি উঠে যাবে। আর এদিকে আরেকজনের অবস্থা দেখো, ভোলে বাবা হয়ে গেছে। কি শুয়ে পড়েছে কেন? এই কাজটা করতাম আগে, কিছু মনে হতো না। উঠে বসো। অনেক কদিন কাজ করিনি তো, তো আজকে মনে হচ্ছে যেন বেশি কষ্ট হয়ে গেছে। কিন্তু এই কাজটা যদি কন্টিনিউ যদি কদিন করতাম, এটা কিছু করতাম কি, এটা আমার কিছু মনে হয় না, এটা মাত্র হয়েছে 7-8 প্যাটা মাল, কিছুই মনে হয় না। কিন্তু এতদিন বসেছিলাম তো, হ্যাঁ, ওই বসে বসে থাকতে 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 একটা সে পুরো মিলে গেছে। আজকে এই কাজটাই মনে হচ্ছে, আরে বাপরে বাপ কি কাজ, বাপরে বিরাট কাজ কত হচ্ছে। কষ্ট। হ্যাঁ, এটা তো সত্যি কথা, এই কাজটাই যদি অন্য মানে টানা করা হয়, মানে আজকে দিয়েছি কালকে যদি আবার 2-3 দিন করায় কিছুই মনে হবে না, কিন্তু এত কদিন বসার পরে যখন এই কাজটা করা হচ্ছে না, সত্যি মনে হচ্ছে না বাবা কি খাটনি, এতখানি মাল যেন শেষই হচ্ছে না, আর কখন শেষ হবে এরকম মনে হচ্ছে।
তো যাই হোক, বড়ি দেওয়া তো শেষ হয়ে গেছে। আর এখন আমাদের সকালের খাবার কি আর দেখাবো, তোমরা তো জানোই, সেই একঘেয়ে আলু সেদ্ধ ভাত, নয়তো ফেনা ভাত, এই সেই তো চলতেই আছে। কি গো তুমি আলু সেদ্ধ আলু সেদ্ধ ভাত খাওয়া তো? হ্যাঁ বলো, ওটা ছাড়া আর আছে কি? সত্যি তাই, আলু ছাড়া জীবনে আর কিছুই নেই। সেদ্ধ সেদ্ধ ছাড়া কিছু নেই সকালবেলা। তো সকালবেলা তো আলু সেদ্ধ ভাতই বেস্ট। আমার তো মনে হয় মধ্যবিত্ত পরিবারের জন্য আলু সেদ্ধ ভাতই বেস্ট। তো যাই হোক না কেন, বড়ি তো দেওয়া হয়ে গেছে, তাতে চলো খাওয়া দাওয়া করে নিই। আস্তে আস্তে ঠাকুর করে যেন রোদ্দুরটা ওঠে আর বড়িটা একটু তাড়াতাড়ি উঠে যায়, কারণ না এই বড়ি দেওয়ার পরে যদি রোদ্দুর না থাকে না, মাথা যেন হেডেক করে। যারা রোদ্দুরে কাজ করে না তাদের মানে বা রোদ নেই, ওয়েদারটা কি ভালো, কিন্তু আমাদের হচ্ছে কাজ রোদের। আমাদের যত রোদ হবে আমাদের তত মজা। তাতে কষ্ট হয় ঠিকই, কিন্তু তাতেও মজা, কারণ খাটনিটা কম হয়। কিন্তু যেই রোদ্দুর থাকবে না, এই এতগুলো টিন ছ্যাঁকা পড়া করা মানে তার ডবল খাটনি। আর 10 মিনিটের কাজ লেগে যায় 2 ঘন্টা। তো যাই হোক না কেন, বেশি বকবক করলাম, চলো আগে খাওয়া দাওয়াটা শেষ করি, তারপর দেখা যাক বড়ি কতক্ষণ হয়। চল দেখো, ফাইনালি কিন্তু বড়ি উঠে গেছে, আর এখন প্রায় 12:30 বাজে, 12:30। তো দেখো গৌতম তো উঠে গেছে চালে, গৌতমের বাবা। আর নিচের এই বড়িগুলো ঢালবো। ব্যাপার হচ্ছে রোদ্রে সেরকম তাপ নেই, তো বড়ি সেরকম উঠেছে ওঠেনি এরকম একটা ব্যাপার নিচের গুলো। তো দেখা যাক ঢেলে ঢেলে ঢালতে ঢালতে কতদূর কি হয়। আর এদিকে তো আবার তাড়াতাড়ি ঢালতে হবে, নয়তো এদিকে আবার ছাওয়া পড়ে যাচ্ছে। দেখো এদিকটা কিন্তু পুরো ছাওয়া পড়ে গেছে, এই কটা তাতে করে আগে ঢেলে নিতে হবে। তোমাকে দেখো উঠেছে, কিন্তু এই যে দেখেছো, এই দেখো সেনগার টিনগুলোতে জং পড়ে গেছিল না, তো জং পড়ে গেলে এরকম না, বড়িতে কেমন লাল লাল দাগ হয়ে যায়। তো যাই হোক, কি আর করা যাবে, ওয়েদারের ওপরে তো কিছু নেই, আর আমরা তো ভগবান না যে সবকিছু নিজেদের মতো করে গুছিয়ে নেব। তো যেটা হয়েছে সেটা তো করতে হবে, যে টিনগুলো পরিষ্কার করা হবে যাতে অসুবিধা না হয়। তো চল থেকে বইটা ঢেলে নেওয়া যায়। তো দেখো ফাইনালি এখন বরফি ঢালটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা বসেছি 3 মাঝে অভিযানে। সবাই তো বাসন মাজে, আমরা বাসনও মাজি, তার সাথে 3টাও মাজি। কারণ কি, সেদিনকে যেদিনকে মালা ব্যাঙ্গালোর গেলো সেদিনকে রোজাখানা খারাপ হচ্ছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সেই দিনকে নতিজা হচ্ছে এই যে টিনের অবস্থা এরকম হয়ে গেছে। দেখো এই হচ্ছে অবস্থা। আর নিয়ে করে 4-5 লাখ টিন, এই যে এখন ওই পাশে রয়েছে, এইখানে রয়েছে, এই একটা আরো 3 লাখ মতন মাজা হয়ে গেছে। এখনো মনে হয় 3 লাখ 4 লাখ মতো রয়েছে, ওগুলো আজকে ধরবো না। আপাতত এগুলোতে আজকে বড়ি দেওয়া হয়েছে। যেহেতু রোদ্দুর উঠেছে, টিনটা একটু গরম হচ্ছে বলে এই যেটাকে এখন এরকম করে বসে বসে আমি পরিষ্কার করে দিচ্ছি। তারপরে গৌতম একবার এটাকে ভালো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে দেবে। তারপরে মাসি রয়েছে যে ডালডা মাখাচ্ছে। আর আজকের হচ্ছে তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে, কারণ কি মাসির বাড়িতে অতিথি এসছে, এর জন্য তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি করতে হবে। তো বেশি বকবক করবো না, আগে চলো এগুলো পরিষ্কার করে নিই, তারপরে। আর হাতের অবস্থা দেখো, আমি ভাবছি না কৌশিক আসলে এবার না এই টিন জং করাবো, পরিয়ে ভালো করে মেখে আর কৌশিকের মাথায় কালার করে দেবো চুলে। কেমন হবে বিষয়টা তোমরা একটুখানি বলো তো। ওর চুলটা পুরো সেই ছাত্রীদের মধ্যে লাল লাল কালার হয়ে যাবে পুরো বিনা পয়সা। দেখো পুরো মানে ইটের কালার হয়ে গেছে। তো যাই হোক, বেশি বকবক করবো না, তাড়াতাড়ি করে কাজ শেষ করে নিই আগে। তো দেখো বসে বসে তো টিন মারছিলাম, হুট করে এত ঝড় উঠে গেছে, আর মেঘটা যাচ্ছে দেখো কি পরিমাণে কালো। ভাই রে ভাই, চারদিকটা পুরো একটু অন্ধকার হয়ে গেছিল, যে হাওয়াটা ছাড়লো আস্তে আস্তে মেঘটা যারে মানে বৃষ্টিটা উড়ে যাচ্ছে। আর এবার রোদ হবে না বৃষ্টি হবে তো জানি না, কিন্তু যদি বৃষ্টিটা হয় না যেতে তাহলে খুবই ভালো হবে। আর বৃষ্টি হলে না রাতটা সেই লেভেলের হয়, রাত্রে না সেটা দুপুরেও হতে পারে, সবসময় হতে পারে। যখন বৃষ্টি হবে তখনই ঘুম পায়, আর খুব ভালো ঘুমটা হয়, পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। একটা জিনিস আবার দেখো, মানে পুরো অন্ধকার হয়ে গেছিল একটু আগে, আর তোমাদেরকে দেখালাম মেঘটা উড়ে উড়ে চাপছে কিভাবে ভাইরে ভাই। কিন্তু এদিকে উড়ে গেল, আবার যদি আরেকটা চলে আসে। আমাদের বই দেখো অর্ধেক কাঁচানো হয়েছে, এখন আমরা ওয়েট করছি যে এটাকে ঢোকানো হবে নাকি আবার নাড়া হবে। যদি রোদ ওঠে আবার নাড়তে হবে, আর যদি মেঘ করে তাহলে এগুলোকে আবার ঢুকিয়ে আবার ঢুকিয়ে দিতে হবে। আর এই টিনগুলো তো আজকে পুরো মেয়েতে শেষ করতে পারলাম না, কারণ যে পরিমাণে মেঘ হয়ে গেছে, আর এখন মারা সম্ভব না। তা রেখে দিয়েছে মাসি এখন বাড়ি চলে যাবে, আমি হাত টাতগুলো ধুয়ে আসি, এইভাবে থাকতে যাচ্ছি না। চলো। তো দেখো বলতে বলতে কিন্তু বৃষ্টি চালু হয়ে গেছে, বলছিলাম যেটা, যে বৃষ্টি হবে না রোদ হবে বুঝতে পারছি না। এই দেখো বৃষ্টি ভরা চালু হয়ে গেছে, আর কি বড় বড় ফোঁটা ভাই। তাড়াতাড়ি করে চটগুলোকে যাও করে কাঁচিতে যে তিনটেগুলো ঘরের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি, ওটা পরে ওটার ব্যবস্থা করতে হবে। করে এত বড় বড় ফোঁটা করা স্টার্ট করে দেয় না, অনেক ভয় পেয়ে গেছি। যাই হোক, আমি প্রতিদিন কিন্তু এই জিনিসটা যদি হয় এখন তাহলে তো ভালো, আর যদি না হয় তাহলে যে পরিমাণে গরম পড়বে না, সেটা তুমি কল্পনা করতে পারছো না। রাস্তায় একটুখানি বেরিয়েছিলাম, মনে হচ্ছে না উপর দিয়ে নিচ দিয়ে তাপ উঠছে এরকম ভাবে।
যাই হোক, তো চল এখন কি স্নান করি। মার তো রান্না বান্না হয়ে গেছে, তারপর খাবো। তো দেখো ফাইনালি কিন্তু স্নান করে খেতে বসে গেছে, আর বাইরে পড়ছে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি। মানে বুঝতেই পারছো কি লেভেলের বৃষ্টি হচ্ছে। তখন ভাত খেতে বসে গেছে, আর যে দুপুরে মা রান্না করেছে দেখো ভাত, আর এখানে করেছে চিচিঙ্গা। চিচিঙ্গা না শোল্লা কিছুটা হবে, ওই যে সরু সরু বড় বড় ওইগুলো। যাই হোক ওগুলো রান্না করেছে, আর করেছে ডাল। ডাল করেছে কি দিয়ে, কুমড়ো কুমড়ো দিয়ে ডাল করেছে, আর বেগুন ভাজা। এটা হচ্ছে যে আমাদের দুপুরের মেনু। এটা দিয়ে খেয়ে নেওয়ার পরে আমি ডালটা নিয়ে আসবো, কারণ একসাথে না তো পুরো ঘেটে সব খিচুড়ি হয়ে যাবে, সেই জন্য আমি ডালটা নিয়ে আসিনি। তো বৃষ্টির মধ্যে তাতে করে খাওয়া দাওয়া করি, তারপরে গিয়ে টান টান হয়ে সাথে ঘুমাবো। তো চলো তাতে করে খেয়ে নিই। তো দেখো এখন কিন্তু ফাইনালি ঘুম থেকে উঠে পড়েছি, আর সত্যি কথা বলতে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা পেয়ে না ঘুমটা কিন্তু সেই লেভেলের হয়েছে, ঠিক আছে। তো উঠে দেখি এখন প্রায় কিন্তু সন্ধে হয়ে এসছে, দেখো তাও কিন্তু আকাশে এখনো প্রচুর মেঘ, ভাই রে ভাই। মনে হচ্ছে আবার বৃষ্টি হবে, যদি আবার বৃষ্টি হয় তাহলে তো খুবই ভালো হয়, কারণ রাত্রে ঘুমটা তাহলে পুরো জমে ক্ষীর হয়ে যাবে। তো কি আর করা যাবে, সন্ধে হয়ে গেছে এখন। ঠাকুর ঘরে আমি যাব না, কারণ মা যাবে ঠাকুর পুজো দিতে, আমার একটু অসুবিধা রয়েছে। তো এখন আর কি করব, এখন যাই গিয়ে পুচকুকে একটু পড়াতে বসবো, তারপরে রুটি রুটি করা এইসব তো রয়েছে, তো কাজগুলো সারি, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। চলো। তো দেখো ফাইনালি কিন্তু সব কাজ বাজ সেরে চলে এসেছি, আর এই দেখো এদিকে কিন্তু পুচকু ঘুমিয়ে পড়েছে। এবার তোমরা ভাবছো যে কাঁথা খাইতে পার কেন, কারণ ওর শরীরটা একটু মানে একটু আপ ডাউন করছে, বুঝতে পারছি না, মাঝে মধ্যে শীত লাগছে করছে, কেন ভগবানই জানে। তো যাই হোক, তো যেটা দেখানোর জন্য বলছি সেটা হচ্ছে তোমাদের দাদাভাই এখন নিয়ে চলে এসছে গরমা গরম পিৎজা। দেখো আসলে মেন ব্যাপার এর মধ্যে চিকেন ফিকেন কিছুই দেওয়া নেই, ঠিক আছে, কারণ যেহেতু হচ্ছে বুধবার, আমরা পুরো একদম নর্মাল শুধু চিজ দেওয়া যে পিৎজাটা হয় সেইটা অর্ডার করেছিলাম, তো সেটাই চলে এসছে। আর এখন এটাকে খাবো। আমার কিন্তু সত্যি কথা বলতে চিজ দেওয়া পিৎজা কিন্তু দারুণ ভালো লাগে। আর তোমাদের কাদের কাদের পিৎজা খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।